নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। চলে এসেছি আজকে বাইরে বাগানে দুপুরবেলাকার রান্না করতে। আলু দিয়ে চিকেনের হলুদ ঝোল। আলু দিয়ে চিকেনের হলুদ ঝোল করতে যা যা লাগবে আপনাদের দেখাই। এখানে 1.5 কেজি চিকেন আছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আছে এখানে 7 টুকরো আলু, আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে 2 ইঞ্চি আদা, 3টে বড় রসুন গোটা ছাড়িয়ে, আর তার সাথে 5খানা শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আছে একটা বড় টমেটো কুচি, এখানে আছে 3টে পেঁয়াজ কুচি, এখানে আছে সর্ষের তেল, লবণ, এখানে আছে ভাজা মশলা, গোটা ধনিয়া, গোটা জিরে, এলাচ, দারচিনি আমি ভেজে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখানে আছে 1 চামচ কালার লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো একসাথে মিশানো আছে। গোটা মশলার মধ্যে আছে 2টো তেজপাতা, 5টা এলাচ, 2টো দারচিনি, 6-7টা গোলমরিচ, 1/2 চামচ গোটা জিরে। প্রথমে চিকেনটাকে গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, দেব 1 চামচ দিলাম। এখানে গরম মশলার গুঁড়ো আছে, আমি এই চামচে দিচ্ছি, 3 চামচ দিলাম। আর কালার লঙ্কাটা আমি পুরো দিয়ে দেব 1 চামচ। এবার লবণ দেব, লবণ বড় চামচের 1 চামচ মতন দিলাম। দিয়ে অল্প একটু সর্ষের তেল দেব 1 চামচ মতন, দিয়ে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এটা 30 মিনিট মতন ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, এবার রান্না করব। আমরা এবার বাগানে রান্না করব, গ্যাসে রান্না করব আজকে। 30 মিনিট হয়ে গেছে, এই যে মাংসটা। এখন আমি এবার রান্না করব। কড়াই চাপানো হয়ে গেছে, কড়াইতে এবার তেল দেব। আলুটাকে ভেজে নেব প্রথমে। এবার আলুটা ঢেলে দিচ্ছি। আলুতে ছোট 1 চামচ লবণ দিচ্ছি, আর অল্প একটু হলুদ দিচ্ছি। দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিচ্ছি। আমি আমার মতন তেল দিলাম, আপনারা আপনাদের মতন তেল দেবেন। গোটা মশলা দিয়ে দিচ্ছি। গোটা মশলাটা একটু নেড়ে চেড়ে নেবো, ভালো গন্ধ বেরোলে তখন পেঁয়াজটা দিয়ে দেব। আর আমি এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, নাহলে তেলে ফাটলে গায়ে ছিটে আসবে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। এবার আমি টমেটো ঢেলে দিচ্ছি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে আমি একটু 5 মিনিট ভালো করে কষে নেব। যখন টমেটো নরম হয়ে যাবে তারপরে আমি মশলা দেব। এবার মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে এবার আমি কষবো। আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে এখন ভালো করে আমি কষবো। যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তখন আমি মাংসটা দেব। আদা রসুন দিয়ে ভালো করে কষা হয়ে গেছে,
কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি মাংসটা ঢেলে দেবো। মাংস ঢেলে এবার ভালো করে কষবো মশলার সাথে মাংস। আর পেতলের কড়াইতে রান্না করার সময় একটু সাবধানে, এই পেতলের কড়াইতে একটু তাড়াতাড়ি বেশি লেগে যায়, হিটটা যদি একটু বেশি থাকে। এবার মাংস দিয়ে আমি 10 মিনিট ভালো করে কষে নেব। মাংস আমি জল না দিয়ে এখন কষছি মশলার সাথে। এবার আমি আলু দেব, আর এই সময় আমি অল্প লবণও দেব। তখন 1 চামচ দিয়েছি, এখন আমি 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে অল্প করে জল দিয়ে আমি একটু কষে নেব ভালো করে আলুর সাথে। এবার তরকারি কষা হয়ে গেছে, এবার আমি জল দেব, হালকা উষ্ণ জল দিচ্ছি। আমি 1.5 মগ মতন জল দিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকা থাক, 10 মিনিট পর খুলে দেখব। তরকারি ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম। আজকে একটু আমি আলাদা রকম স্টাইলে রান্না করছি, আমি আমার মতন, গন্ধটা ভালো থাকবে। তরকারি এবার নামানোর আগে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, দেখুন কিরকম লাগছে। আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। এবার আমার ছেলেদের খেতে দেব। খেতে দিয়েছি 3 ভাইকে। সাইডে আছে ওটা আমার মেজো ভাসুরের মেজো ছেলে, আর রূপম শুভমকে তো আপনারা চেনেন। এবার খেতে দিয়েছি ওদের। আমার মেজো ভাসুরের মেজো ছেলের নাম মনোজ। কাকিমা তো আমার সবসময় ভালোই রান্না করে। খারাপ কবে রান্না হয় বলো কাকা? হেব্বি রান্না আছে, হেব্বি। কাকিমা এরকম রান্না করে মাঝে মাঝে আমাদের খাওয়াবে। কাকিমা আমার সবসময় ভালোই রান্না করে, খুব ভালো হয়েছে কাকিমা। মাঝে মাঝে এরকম রান্না করে আমাদের খাওয়াবে। হেব্বি আছে। অনেক নরম হয়েছে। রান্না খুব সুন্দর হয়েছে কাকিমা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।
সকলে ভালো থাকবেন, আসি তাহলে।